নমস্কার বন্ধুরা, শতাব্দী কিচেন উইথ ইজি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও হাজির হয়েছি একটা ঝটপট তৈরি হয়ে যাওয়া ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। এটা আপনারা যখন খেতে চায় তখনই কিন্তু বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি কী কী নিয়েছি। তো এখানে তার জন্য কিছু সবজি আমি কেটে নিয়েছি। এখানে আছে ক্যারট, মানে গাজরটাকে খুব মিহি করে কিন্তু কুচিয়ে নিতে হবে। এখানে আছে মটরশুঁটি, পেঁয়াজ কুচি, এখানে আছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আছে পেঁয়াজের শাক। এবার এখানে নিয়েছি আমি 4টে ডিম। তো এখানে একটা বড় বাটি নিয়েছি। এবার এক এক করে ডিমগুলোকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চাট মশলা। এবার এক এক করে সবজিগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে ঝাল বেশি খান সেক্ষেত্রে এখানে আরেকটু লঙ্কা অ্যাড করতে পারেন। আর এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ শাক দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি। সব কিছু এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বাচ্চারা খেয়াল করবেন অনেক সময় কিন্তু সবজি খেতে চায় না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু তারা খেয়ে নেবে। আর এটা খেতেও কিন্তু ভালো লাগে, ছোটো বড়ো কিন্তু সবার শরীরের পক্ষেও খুব উপকারী। তো এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা সাইডে রাখছি এটা। এবার এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা দিয়ে খুব ভালো করে বাটির গায়ে একটু লাগিয়ে নিতে হবে। আমি এখানে হাত ব্যবহার করছি। এইভাবে খুব ভালো করে কিন্তু বাটির গায়ে লাগিয়ে নিতে হবে। এবার এই বাটির মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার একটু সমান করে নেব। এবার এখানে একটা কড়াইতে অনেকক্ষণ আগে দিয়ে আমি একটু জল গরম হতে দিয়েছিলাম। এবার এর মধ্যে বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার এটা উপর থেকে ঢেকে দিচ্ছি, দিয়ে 5 মিনিটের জন্য এইভাবে আমি এটাকে ভাপিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আমি 5 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। আর এটা হয়ে গেছে কিনা চেক করার জন্য আমি একটা ছুরি এরকম মিডিলে দিয়ে দিচ্ছি। তো দেখুন ছুরিটার গায়ে কিছু নেই। এবার গ্যাসটা অফ করে এটাকে আমি ঠান্ডা হতে দিচ্ছি। তো এটা আমি খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে একটু এইভাবে কেটে কেটে দেবো। এবার এর উপরে একটা থালা বসিয়ে এটাকে আমি উল্টে দেবো। তো এটাকে আমি উল্টে নিয়েছি। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এটা কিন্তু খেতে যেমন টেস্টি তেমন হেলদিও। তো আমি এখানে টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি। তো ঝটপট রেসিপিটা আপনারা বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।